যাদের টিন সার্টিফিকেট আছে এবং যারা দীর্ঘদিন যাবৎ রিটার্ন সাবমিট করেন না, তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে। তার মানে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, আপনি যদি রিটার্ন না দেন, তাহলে আপনার বিরুদ্ধেও কিন্তু নোটিশ জারি হতে পারে আইনগতভাবে। এবং অলরেডি কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। বেশ কয়েকজন আমাকে মেসেজ করেছেন, তার কাছে নোটিশ চলে এসেছে। আপনি যদি টিন সার্টিফিকেট করে থাকেন, তাহলে আপনার কাছেও কিন্তু আয়কর অফিস থেকে নোটিশ পাঠাতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো, যদি আপনি টিন সার্টিফিকেট করে থাকেন, রিটার্ন যদি দাখিল করে না থাকেন, তাহলে আপনি কি করবেন এবং কিভাবে নোটিশ থেকে বাঁচতে পারেন, এবং যদি আপনার কাছে নোটিশ চলেই আসে, তাহলে সেইটাতে আপনি কি করবেন, কিভাবে জবাব দিবেন, এবং আপনার যদি করযোগ্য আয় না থাকে, তাহলে আপনি কিভাবে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করবেন। সকল কিছু বিস্তারিত আজকের ভিডিওতে থাকবে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। বর্তমানে টিন সার্টিফিকেট নেওয়ার একটা হিড়িক পড়ে গেছে। অনলাইনের মাধ্যমে মাত্র ৫ থেকে ৬ মিনিট খরচ করেই কিন্তু টিন সার্টিফিকেট নেওয়া যায়, এবং খুব সহজেই মোবাইল ফোন দিয়েই কিন্তু টিন সার্টিফিকেট নিয়ে ফেলতে পারছেন। কিন্তু টিন সার্টিফিকেট নেওয়ার পর আপনি কিন্তু রিটার্ন সাবমিট করছেন না। আর রিটার্ন সাবমিট না করার কারণে আপনি কিন্তু যেকোনো সময় আয়কর অফিসের নোটিশের সম্মুখীন হতে পারেন, এবং যেকোনো আইনগত জটিলতায় পড়তে পারেন। একেকজন ব্যক্তি একেক কারণে টিন সার্টিফিকেট নিয়েছেন। কেউ Facebook, YouTube এ স্টার সেটআপ করার জন্য নিয়েছেন, কেউ YouTube এর মনিটাইজেশন এর জন্য নিয়েছেন, কেউ বা জমি ক্রয় করার জন্য টিন সার্টিফিকেট নিয়েছেন, অথবা ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য টিন সার্টিফিকেট নিয়েছেন, অথবা একটা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনি টিন সার্টিফিকেট নিয়েছেন অনেক আগে, কিন্তু এখনো পর্যন্ত রিটার্ন সাবমিট করেননি। অনেকে এটা ভয় পেয়ে থাকেন যে রিটার্ন সাবমিট করা মানেই হয়তোবা কর দিতে হবে। কর দেওয়া এক জিনিস, রিটার্ন সাবমিট আরেক জিনিস। মূলত শুরুতে আগে আমাদের জানতে হবে রিটার্ন সাবমিটটা মূলত কি? রিটার্ন সাবমিট হলো, আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, তাহলে অবশ্যই আপনি ১ বছরে কি, কি খরচ করেছেন, কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, সকল কিছুর হিসাব এনবিআর কে জানাতে হবে। তার মানে খাস বাংলায় বলতে গেলে, সরকারকে আপনার আয় ব্যয়ের হিসাব জানাতে হবে। আর সরকারকে আয় ব্যয়ের হিসাব জানালেই যে আপনাকে ট্যাক্স দিতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। বর্তমানে বাংলাদেশে সাধারণ করদাতা একজন পুরুষের বাৎসরিক আয় যদি ৩,৫০,০০০ টাকার নিচে থাকে, তাহলে কিন্তু তাকে কোনো প্রকার ট্যাক্স দিতে হবে না। শুধুমাত্র রিটার্ন সাবমিট করলেই হবে। আর রিটার্ন সাবমিট করার জন্য কিন্তু কোনো টাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। আপনি অনলাইনের মাধ্যমে মোবাইল ফোন দিয়ে কিংবা কম্পিউটার দিয়ে কিন্তু রিটার্ন সাবমিট করতে পারবেন, যেটাকে জিরো রিটার্ন বলে। আপনার আয় যদি ৩,৫০,০০০ টাকার নিচে থাকে, তাহলে আপনি এই জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। কিভাবে আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন, এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। সেই ভিডিওটির লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনি চাইলে মাত্র ১৫ থেকে ২০ মিনিট খরচ করেই কিন্তু নিজের রিটার্ন নিজেই সাবমিট করতে পারবেন। যদি আপনার করযোগ্য ইনকাম না থাকে, আপনি ২০ মিনিট সময় খরচ করে আপনার টিন সার্টিফিকেটের এগেইনস্ট এ রিটার্ন জমা দিয়ে দিন। কোনো প্রকার টাকা লাগবে না, এবং খুব সহজেই আপনি দিতে পারবেন। একইভাবে নারী ও ৬৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স রয়েছে, তাদের বাৎসরিক আয় যদি ৪ লক্ষ টাকার উপরে হয়, তাহলে তাদেরকে রিটার্নের সাথে, সাথে কর দিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে বাৎসরিক আয় ৪,৭৫,০০০ টাকার উপরে হলে তাকে রিটার্নের সাথে, সাথে কর দিতে হবে। গ্যাজেটভুক্ত এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যারা রয়েছেন, তাদের বাৎসরিক আয় যদি ৫ লক্ষ টাকার উপরে হয়, তাহলে তাদেরকে রিটার্নের সাথে, সাথে কর দিতে হবে। আর যদি এই যে কর সীমাগুলো বললাম, এগুলোর নিচে যদি আপনার ইনকাম থাকে, আপনি যদি একজন স্টুডেন্ট থাকেন, আপনি যদি একজন গৃহিণী থাকেন, তাহলে আপনি কিন্তু জিরো রিটার্ন সাবমিট করতে পারেন। আর জিরো রিটার্ন সাবমিট করা কিন্তু একদম সহজ। আমরা মূলত অলসতা করেই, অনেকে আবার ভয়েই রিটার্ন সাবমিট করি না। রিটার্ন সাবমিট করা কিন্তু একদম সহজ। অনলাইনের মাধ্যমেই কিন্তু রিটার্ন সাবমিট করা যায়। তাই আপনি চাইলে কিন্তু এখনই আপনার রিটার্নটি সাবমিট করতে পারেন। সেই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের এই চ্যানেলে। এবার কথা হলো, যাদের আয় ৩,৫০,০০০ টাকার উপরে, তাদের কর সীমা মূলত কত থাকবে বা কত টাকা তাদেরকে কর দিতে হবে। আয়কর আইন ২০২৩ অনুযায়ী আপনার বাৎসরিক আয় যদি ৩,৫০,০০০ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনাকে কোনো প্রকার কর দিতে হবে না বা কোনো প্রকার ট্যাক্স পে করতে হবে না সরকারকে। আপনার আয় যদি ৩,৫০,০০০ থেকে নিয়ে ৪,৫০,০০০ টাকা হয়, তাহলে আপনাকে কর দিতে হবে ৫%। তার মানে আপনার যে মূল টাকা রয়েছে, সেই টাকার ৫% আপনাকে ট্যাক্স দিতে হবে। আপনার আয় যদি ৪,৫০,০০০ টাকা থেকে নিয়ে শুরু করে ৭,৫০,০০০ টাকা পর্যন্ত হয়, তাহলে আপনাকে বাৎসরিক ট্যাক্স দিতে হবে ১০%। আপনার আয় যদি ৫,৫০,০০০ টাকা থেকে নিয়ে শুরু করে
11,50,000 টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে 15% ট্যাক্স দিতে হবে। আপনার আয় যদি 11,50,000 ৳1 থেকে নিয়ে শুরু করে 16,50,000 টাকা পর্যন্ত হয় তাহলে আপনাকে 20% বাৎসরিক ট্যাক্স দিতে হবে রিটার্নের সাথে। একইভাবে আপনার আয় যদি ১৬,৫০,০০০ টাকার বেশি হয় তাহলে আপনাকে বাৎসরিক ট্যাক্স দিতে হবে ২৫%। তো ক্লিয়ার কাট কথা হলো আপনার বাৎসরিক আয় যদি আপনি পুরুষ থাকেন এবং আপনার বাৎসরিক আয় যদি ৩,৫০,০০০ টাকার নিচে থাকে তাহলে আপনাকে কোনো প্রকার ট্যাক্স পে করতে হবে না। আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। আর জিরো রিটার্ন সাবমিট করার কিন্তু সঠিক নিয়ম রয়েছে। সঠিক নিয়মে আপনি যদি জিরো রিটার্ন সাবমিট করেন তাহলে কিন্তু আপনাকে আয়কর অফিসের কোনো ঝামেলাতেই পড়তে হবে না। এবার কথা হলো আপনাদের ভিতরে অনেকেই দীর্ঘদিন যাবৎ রিটার্ন সাবমিট করেন না। আবার অনেকেই আছেন রিটার্ন সাবমিট না করার কারণে অলরেডি নোটিশ পেয়ে গেছেন। তারা কি করবেন? আপনাদের ভিতরে যারা অলরেডি ইনকাম ট্যাক্স অফিস থেকে নোটিশ পেয়েছেন, নোটিশের উপরে খেয়াল করে দেখবেন সেখানে ধারা উল্লেখ করা আছে। ঘাবড়ে যাবেন না, আগে সম্পূর্ণ নোটিশটি ভালোভাবে পড়ুন। পড়ার পর দেখুন সেখানে কি বলেছে। আপনি যদি না বুঝে থাকেন তাহলে আপনি সরাসরি আপনার ট্যাক্স সার্কেলে চলে যান নোটিশটি নিয়ে তাদেরকে বলুন। তারাই আপনাদেরকে বলে দিবে আপনাকে কি করতে হবে। এছাড়াও আপনি চাইলে যেকোনো একটা আয়কর উকিলের সাথে দেখা করুন। আয়কর আইনজীবীর সাথে দেখা করে তার মাধ্যমে আপনি কাজটা করে ফেলুন এবং আপনার রিটার্নটা সাবমিট করে ফেলুন। আপনার আর কোনো ঝামেলাই হবে না। কিন্তু অনেকেই ঘাবড়ে যান এবং অনেকেই ভয় পান। ভয় পাওয়ার কোনো কিছু নেই। যদি ইনকাম ট্যাক্স থেকে আপনাকে নোটিশ করে থাকে তাহলে আপনি একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন অথবা আপনার ট্যাক্স সার্কেলে গিয়ে যোগাযোগ করুন। এবার কথা হলো অনেকেই টিন সার্টিফিকেট করেছেন কিন্তু এখন পর্যন্ত রিটার্ন সাবমিট করেন নাই। আপনি চিন্তায় আছেন কখন আপনার কাছেও নোটিশ চলে আসে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যেটা করবেন এখনো পর্যন্ত যদি রিটার্ন সাবমিট করে না থাকেন এবং আপনার যদি করযোগ্য আয় না থাকে তাহলে আপনি কিন্তু সুন্দরভাবে অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিট করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা চাইলে আমার ভিডিও দেখতে পারেন। ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তবে একটা কথা হলো আপনার আয় যদি করযোগ্য আয়সীমার উপরে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ভুল তথ্য দিয়ে রিটার্ন সাবমিট করতে যাবেন না। তাহলে কিন্তু বড় ধরনের একটা সমস্যাতে পড়বেন। তাই আপনার আয় যদি কর মুক্ত সীমার ভিতরে থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমে রিটার্ন সাবমিট করতে পারেন। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ কথায়। সেটা হলো আমার করযোগ্য কোনো আয় নেই এবং আমি আমার টিন সার্টিফিকেটটা আমি Facebook মনিটাইজেশনের জন্য করেছিলাম অথবা যেকোনো একটা কাজের জন্য করেছিলাম যার কারণে আমার এখন টিন সার্টিফিকেটের প্রয়োজন নেই। আমি চাচ্ছি টিন সার্টিফিকেটটি বাতিল করার। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি আপনাদেরকে বলব যদি আপনি টিন সার্টিফিকেট করে ফেলেন তাহলে সেটা বাতিল করার আগে আপনি কয়েকটা বিষয় মাথায় রাখুন। সর্বপ্রথম কথা হলো বর্তমানে বাংলাদেশে এমন একটা ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে যেখানে প্রত্যেকটি নাগরিককেই এই রিটার্ন সাবমিশনের ভিতরে নিয়ে আসা হবে। এমন কাজ রয়েছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনের খুব প্রয়োজন। সেই কাজগুলো করতে গেলে অবশ্যই আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। তাই আপনি যদি একবার টিন সার্টিফিকেট বন্ধ করে ফেলেন, পরবর্তীতে সেই টিন সার্টিফিকেট খুলতে কিন্তু অনেক ঝামেলা হবে। একবার তো আপনি মাত্র ৪ থেকে ৫ মিনিটেই করে ফেলেছেন। কিন্তু একবার বন্ধ করে ফেললে সেই টিন সার্টিফিকেটটি পুনরায় ওপেন করা কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। তাই আমি সাজেস্ট করব যদি আপনি টিন সার্টিফিকেট করেই ফেলেন তাহলে বছরে একবার কষ্ট করে আপনি রিটার্নটা সাবমিট করুন। টিন সার্টিফিকেট বন্ধ করার ক্ষেত্রে যাবেন না। টিন সার্টিফিকেট বন্ধ করতে যেরকম ঝামেলা, একইভাবে টিন সার্টিফিকেট বন্ধ করার পর সেটা পুনরায় ওপেন করা আরো দ্বিগুণ ঝামেলা। এবার কথা হলো আপনি তারপরেও চাচ্ছেন টিন সার্টিফিকেট বন্ধ করবেন। তাহলে আপনি কি করবেন? টিন সার্টিফিকেট বন্ধ করতে হলে আপনাকে নির্ধারিত একটা ফর্মে আবেদন করতে হবে আপনার ট্যাক্স সার্কেলে। সেই সাথে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, আপনার কিছু ডকুমেন্ট লাগবে। এই সকল কিছু একেক ট্যাক্স সার্কেলের ক্ষেত্রে একেক রকম হতে পারে। আপনি যেটা করবেন আপনার ট্যাক্স সার্কেলে চলে যাবেন। যাওয়ার পর তাদেরকে বলবেন যে আমি আমার টিন সার্টিফিকেটটি বাতিল করতে চাই। তারাই আপনাকে সঠিক পরামর্শ দিবে এবং টিন সার্টিফিকেট বাতিল করার প্রসেস জানিয়ে দিবে। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভিতরে যত প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।